এই বলা কঠিন, সেই 3 নম্বর। তাহলে কোরআন হাদিস ও সাধারণ জ্ঞানের চূড়ান্ত রায় হচ্ছে ইসলাম জানে না এমন ব্যক্তি কোনো বিবেকবান বয়স্ক ব্যক্তি নাই। অপ্রাপ্তবয়স্ক এবং যাদের বিবেক কাজ করে না, পাগল, তারা, এরা বাদে আর সবাই ইসলামের অনেক কিছু জানে। ইসলামে মানুষের বিবেক বুদ্ধির বাইরের কোনো বিষয় আছে কিনা এটা একটু জেনে নেওয়া দরকার। আমাদের আজকে সাবজেক্ট বুঝতে হলে এটাও একটু জেনে নেওয়া দরকার যে বিবেক বুদ্ধি দিয়ে বোঝা যায় না এমন কোনো বিষয় ইসলামে আছে কিনা। তথ্য 1, সঠিক না ভুল, কোরআন সুন্নাহ বিবেক একই উৎস থেকে তথা আল্লাহর নিকট থেকে এসেছে। কথাটি সঠিক না ভুল? সঠিক। কোরআন আল্লাহ দিয়েছেন, সুন্নাহ আল্লাহ দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গাইড ছাড়া কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর গাইড অনুযায়ী নবুয়তের আয়াত পালন করার সময় সকল কথাই বলতেন। কোনটি সঠিক? একই উৎস থেকে আসা বিষয়ের মধ্যে মিল বেশি থাকে, অমিল বেশি থাকে, অবশ্যই মিল বেশি থাকে, বলা কঠিন। সহজ না? সো ইজি। ইসলাম এত সহজ। একই উৎস থেকে আসা জিনিসের মধ্যে মিল বেশি থাকবে। সাধারণ জ্ঞান যে তাহলে কোনটি সঠিক? ইসলামে বিবেক বুদ্ধির বাইরের বিষয় নেই, সামান্য কয়েকটি থাকতেও পারে, অসংখ্য, বলা কঠিন। সামান্য কয়েকটি থাকতে পারে বা নেই, তাই না? বিবেক তাই বলে যে একই উৎস থেকে যখন আসছে তখন বিবেকের বাইরের কথা না থাকারই কথা, বা 2-4টি থাকতেও পারে, এরকম অ্যান্সারটা হয়। কেউ কি বলবেন যে অসংখ্য? তথ্য 2, যে কোরআন ও সুন্নাহ জীবন পরিচালনার সময় বিবেক বুদ্ধিকে ব্যবহার করতে গুরুত্ব সহকারে বারবার বলেছে, না করার জন্য কঠোর ভাষায় তিরস্কার বা কঠিন শাস্তির ঘোষণা করেছে। কোরআন সুন্নাহ বারবার বিবেক ব্যবহার করতে বলেছে। যেমন আল্লাহ সূরা মুলকের 10 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যারা জাহান্নামে যাবে তারা বলবে, আমরা যদি কোরআন হাদিসের কথাগুলো শুনতাম এবং আমাদের বিবেক বুদ্ধিটা খাটিয়ে তা নিয়ে একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করতাম, তাহলে আমাদের দোজখে আসতে হতো না। অর্থাৎ বিবেককে যথাযথভাবে ব্যবহার না করা, যথাযথ কথাটা যথাযথ, নিজের ইচ্ছা মতো না, কোরআন সুন্নাহ বলে দিয়েছে কীভাবে বিবেককে ব্যবহার করতে হবে, সেই যথাযথভাবে ব্যবহার না করা দোজখে যাওয়ার কারণ হবে। ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। ওইসব বধির বোবা লোক যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় না, তারা নিকৃষ্টতম জন্তু। শাররাদ দাওয়াব, নিকৃষ্টতম জন্তু। কোনটি সঠিক? ইসলামে বিবেক বুদ্ধির বাইরের বিষয়ে অনেক থাকলে আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেক বুদ্ধি ব্যবহার করতেন, নিষেধ করতেন, উৎসাহিত করতেন, কঠোরভাবে নিষেধ করতেন, বলা কঠিন। যদি বিবেক বুদ্ধির বাইরের কথা অনেক থাকতো তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবেক বুদ্ধি ব্যবহার করতে নিষেধ করতেন, না উৎসাহিত করতেন, না কঠোরভাবে নিষেধ করতেন? কঠোরভাবে নিষেধ করতেন, কারণ ব্যবহার করতে গেলেই সব বিবেকের উল্টো হয়ে যেত, কাজে নিষেধ করতেন। কিন্তু তা না করে আল্লাহ বারবার বলছে বিবেক ব্যবহার করো, ইসলাম বলছেন বিবেক ব্যবহার করো। সাধারণ জ্ঞান যে তাহলে কোনটি সঠিক? ইসলামে বিবেক বুদ্ধির বাইরের বিষয় নেই, সামান্য কয়েকটি থাকতেও পারে, অসংখ্য, বলা কঠিন। হয় নেই হবে, না সামান্য কয়েকটি থাকতেও পারে। তথ্য 3, কোনটি সঠিক? ইসলাম মানুষের ঈমান তথা বিশ্বাসকে দুর্বল করতে চায়, দৃঢ় করতে চায়, মধ্যম করতে চায়, বলা কঠিন। ইয়েস, ইসলাম চায় মানুষের ঈমানকে দৃঢ় করতে, মজবুত করতে, শক্ত করতে, ইস্পাত কঠিন করতে। কোনটি সঠিক? বিবেকের বাইরের বিষয়ের উপর মানুষের বিশ্বাস দুর্বল থাকে, দৃঢ় থাকে, মধ্যম থাকে, বলা কঠিন। বিবেকের বাইরে বা বিবেকের বিরুদ্ধ কথার প্রতি মানুষের বিশ্বাস কি দুর্বল থাকে, না দৃঢ় থাকে, না মধ্যম থাকে, বলা কঠিন? দুর্বল থাকে। আমরা একটু দুর্বলভাবে বলছেন, একটু জোরে বলেন। দুর্বল থাকে। ইয়েস, দুর্বল থাকে। যে কথাটা আমার বিবেকে সায় দিচ্ছে না, বিবেকের বিরুদ্ধ, সেটার প্রতি বিশ্বাস করলেও একটু বিশ্বাস দুর্বল হয়। বিশ্বাস করতে চায় না, মনে করলেও বিশ্বাস দুর্বল থাকে। ইসলামে বিবেক বুদ্ধির বাইরের কথা অনেক থাকলে কোনটি ঘটবে? ইসলামের প্রতি মানুষের বিশ্বাস দুর্বল হবে, দৃঢ় হবে, মধ্যম হবে, বলা কঠিন। সাধারণ জ্ঞান অনুযায়ী তাহলে কোনটি সঠিক? ইসলামে বিবেক বুদ্ধির বাইরের বিষয় নেই, সামান্য কয়েকটি থাকতেও পারে, অসংখ্য, বলা কঠিন। নেই বা সামান্য কয়েকটি থাকতে পারে, এর মধ্যে আমরা যেতে পারি। এখনও নিশ্চয়তা দিতে গেলে আমাদের কোরআন দেখতে হবে কি বলছি, সুন্নাহ দেখতে হবে কি বলছি। সাধারণ জ্ঞান দিয়ে আমরা একেবারে নিশ্চিত বলতে পারবো না। সাংবাদিক বলতে আমরা বলতে পারি হ্যাঁ এইটাই হওয়ার কথা, এইটাই হতে পারে। নিশ্চিত হতে গেলে আমাদেরকে কোরআনের সাপোর্ট লাগবে, সুন্নাহর সাপোর্ট লাগবে। ইসলামে মানুষের বিবেক বুদ্ধির বাইরের বিষয়ে থাকা না থাকার ব্যাপারে কোরআন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআ ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'বীলিহি ওয়া মা ইয়া'লামু তা'বীলাহু ইল্লাল্লাহ। তিনি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছেন, এতে রয়েছে ইন্দ্রগ্রাহ্য আয়াত, যা হলো কোরআনের মা এবং অতীন্দ্র আয়াত। যাদের মনে দোষ আছে তারা ফিতনা ছড়ানো এবং প্রকৃত অর্থ বের করার উদ্দেশ্যে অতীন্দ্র আয়াতের পেছনে লেগে থাকে, অথচ তার প্রকৃত অর্থ আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের আয়াতকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মুহকামাত আর ইন্দ্রগ্রাহ্য আয়াত, আর একটা হচ্ছে অতীন্দ্র আয়াত। 2 ভাগে ভাগ করা। অতীন্দ্র আয়াত মানে যে আয়াতগুলো আমাদের
পঞ্চেন্দ্রিয়ের বাইরে, পঞ্চেন্দ্রিয়ের আয়ত্তে নয়। আর হচ্ছে ইন্দ্রগ্রাহ্য আয়াত, যারা আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখছি, শুনছি, বুঝছি, স্পর্শ করছি, আস্বাদ করছি, এগুলি। যাদের মনে দোষ আছে তারা ফেতনা ছড়ানো এবং প্রকৃত অর্থ বের করার উদ্দেশ্যে অতীন্দ্র আয়াতের পিছনে লেগে থাকে। যাদের মনে দোষ আছে, যারা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চায়, তারা ওই মুতাশাবাতের পিছনে লেগে থাকে, ওর ব্যাখ্যা করে, ওর অর্থ বলে, ওটা বোঝাতে চায় ব্যাখ্যা করে করে। আল্লাহ বলছে অথচ তার প্রকৃত অর্থ আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না। যে মুতাশাবিহাত যে আয়াতগুলো আছে, অতীন্দ্র বিষয় নিয়ে ডিসকাস করা আছে, বলা আছে, ওরা অর্থ প্রকৃত অর্থ ওর প্রকৃত রহস্য কি, এটা আমি ছাড়া কেউ জানে না। সাধারণ যেটা বলে দেওয়া হয়েছে ব্যাস তাই। আল্লাহ এখানে প্রত্যক্ষভাবে জানিয়েছেন যে কোরআনের অতীন্দ্র বিষয়সমূহ চিরন্তনভাবে মানুষের বিবেক বুদ্ধির বাইরে। পরোক্ষভাবে জানিয়েছেন যে কোরআনের সকল ইন্দ্রগ্রাহ্য বিষয়ে মানুষের বিবেক সিদ্ধ। দেখুন, দুটো খাবার, এ আর বি। আমি আপনাদের বললাম এই দুটি খাবার আপনাদের সামনে আছে, এ খাবারটা খাইতে পারবেন বলে আমার বক্তব্য শেষ করলাম। তাহলে বি খাবারটার ব্যাপারে কি বলা হলো? খাইতে পারবেন না। একটা সম্বন্ধে বলে দেওয়া হলো, তার একটা সম্বন্ধে বলা যাবে ওটা খাইতে পারবেন না। অথবা যদি বলা হয় যে এ খাবারটা খাইতে পারবেন না বলে আমি রেখে দিলাম, দুটো খাবার আছে এ আর বি, আমি বললাম এটা খাইতে পারবেন না বলে আমি বক্তব্য স্টপ করে দিলাম। তার মানে বলা হলো বিটা খাইতে পারবেন। সরাসরি বলা হলো যে এটা খাইতে পারবেন না, আর পরোক্ষভাবে বলা হলো বিটা খাইতে পারবেন। তা আল্লাহ বলল মুহকামাত আর মুতাশাবাতের অর্থ তোমরা বুঝতে পারবা না প্রকৃত অর্থ বলে আল্লাহ বক্তব্য বন্ধ করেছেন। তার মানে বললেন যে মুহকামাত যত আয়াত আছে এর সকল অর্থ তোমাদের বিবেক গ্রাহ্য, তোমাদের বিবেক সিদ্ধ, তোমরা বিবেক দিয়ে বুঝতে পারবা, চেষ্টা করলেই বুঝতে পারবা। হয়তো দুই একটার অর্থ বর্তমান জ্ঞানে বুঝতে না পারতে পারো, কিন্তু 5 বছর 10 বছর 15 বছর 100 বছর পরে মানব সভ্যতার জ্ঞান যখন বাড়বে তখন বুঝতে পারবা, ঠিক কিনা? কোনটি সঠিক? কোরআনে উল্লিখিত অতীন্দ্র বিষয় অসংখ্য, অনেক, সামান্য কয়েকটি, শূন্য, সামান্য কয়েকটি। কোরআনের বেশিরভাগ বিষয় হচ্ছে ইন্দ্রগ্রাহ্য, আমরা পঞ্চেন্দ্রিয় সর্বক্ষণ যা দেখছি শুনছি। ওই পরকালীন কয়েকটি বিষয়, বেহেশত, দোজখ, ফেরেশতা, আল্লাহর আরশ, এই কয়েকটি বিষয় হচ্ছে অতীন্দ্রিয় বিষয়, আর সবই হচ্ছে ইন্দ্রগ্রাহ্য বিষয়। তাহলে অতীন্দ্রিয় বিষয় কোরআন সুন্নায় খুবই কম। অতীন্দ্রিয় আয়াতের সঠিকত্বের উপর বিশ্বাস স্থাপন করার যে যুক্তি আল্লাহ দিয়েছেন, দেখেন আল্লাহ সব কিছু কত সুন্দরভাবে আল কোরআনে বলে রাখছে যে কীভাবে তোমরা এটা বিশ্বাস করবা যে অতীন্দ্রিয় বিষয়গুলো ঠিক, এর যুক্তিটা কি, আল্লাহ কি বলছেন দেখুন। আল্লাহ ওই যে বলছেন যে দুই ধরনের আয়াত, এবং এইটা সেই বলছেন ওই আয়াতের শেষের অংশে এসে বলছেন ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লু মিন ইনদি রাব্বিনা। তিনি তোমার প্রতি এ কিতাব নাজিল করেছেন, এতে রয়েছে ইন্দ্রগ্রাহ্য আয়াত যা হলো কোরআনের মা এবং অতীন্দ্র আয়াত। যাদের মনে দোষ আছে তারা ফেতনা ছড়ানো এবং প্রকৃত অর্থ বের করার উদ্দেশ্যে অতীন্দ্র আয়াতের পেছনে লেগে থাকে, অথচ তার প্রকৃত অর্থ আল্লাহ ব্যতীত কেউ জানে না। এটা আমরা আগে বলেছি। এরপরে লাস্টে কি বলছেন? আর গভীর জ্ঞানীরা বলে আমরা এর অর্থাৎ অতীন্দ্র আয়াতের উপর ঈমান এনেছি, কারণ উভয় আয়াত আমাদের রবের নিকট থেকে এসেছে। এই দুই ধরনের আয়াত, যে আয়াতগুলো অসংখ্য আমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে দেখি, সেগুলো আমরা সব দেখছি ঠিক, পঞ্চেন্দ্রিয়ের সাথে মিলে যায়। তাহলে যে অল্প কয়েকটি আয়াতের ব্যাখ্যা আমরা দেখতে পাই না, আমরা শুনতে পাই না, আমাদের ইন্দ্রিয়ের বাইরে, তাহলে ওটাও ঠিক, ঠিক কিনা? এটা যুক্তি ঠিক আছে না? যে বেশিরভাগগুলো যা আমরা দেখছি, সবসময় শুনছি, বুঝছি, এগুলো যখন ঠিক, ওই যেগুলো আমাদের ইন্দ্রিয়ের বাইরে ওগুলোও ঠিক, ঠিক না? অপূর্ব যুক্তি না? অপূর্ব কথা। আল্লাহ কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিলেন যে এই কথা এইভাবে বিশ্বাস করো। আমরা কত জিনিস না জেনে বিশ্বাস করি, তাই না? বিশ্বাস করি না। আমাদের যে মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান, আমি যখন পড়াতে যাই আমরা বলি যে একটা রোগের বলে কারণ কি, রোগটার কারণ কি, কজ কি, আমরা বলি ইটিওলজি, ডাক্তারি ভাষায় ইটিওলজি। তো আমি যে ডাক্তার ছেলেদের ছাত্র জিজ্ঞাসা করি, বলো তো মেডিকেল সায়েন্সে যে রোগ আছে, এই রোগের সবথেকে কমন কারণ কোনটা? সবথেকে কমন কারণ হচ্ছে অজানা। মানে বেশিরভাগ রোগের কারণ আমরা জানি না, প্রকৃত কারণ আমরা জানি না। এটাকে আমরা বলি ইডিওপ্যাথিক। ডাক্তারি বিদ্যা যেটা মানুষের জীবন নিয়ে সরাসরি খেলা করে, সেই বিদ্যার অধিকাংশ রোগের কারণ আমরা জানি না। আচ্ছা, তা আল্লাহ তাই বলছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, অসংখ্য বিষয় কোরআনে, সেগুলো যদি সঠিক হয় তাহলে এইটা মেনে নাও যে ওগুলোও সঠিক। অত্যন্ত বলিষ্ঠ যুক্তি না? কোরআন অনুযায়ী তাহলে কোনটি সঠিক? ইসলামে বিবেক বুদ্ধির বাইরের বিষয় নেই, সামান্য কয়েকটি আছে, অসংখ্য বলা কঠিন, সামান্য কয়েকটি। তাহলে অ্যান্সার হলো সামান্য কয়েকটি, ওই অতীন্দ্র বিষয়ে যে কয়েকটি, এই কয়েকটি মোট। ইসলাম অনুযায়ী কোনো সত্তা বা ব্যক্তি নির্ভুল হতে পারে না। তাহলে আমরা এতক্ষণ জেনে নিয়েছি যে ইসলাম জানে না এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নাই, ওই পাগল এবং অপ্রাপ্তবয়স্ক ছাড়া। ইসলাম অনুযায়ী কোনো সত্তা বা ব্যক্তি নির্ভুল হতে পারে কিনা, কোনো সত্তা বা ব্যক্তি নির্ভুল আছে কিনা ইসলাম অনুযায়ী, ইসলাম কি বলে?
বিষয়টি জানার জন্য 3 ধরনের সত্তা বা ব্যক্তি নির্ভুলতা যাচাই করতে হবে, যথা মহান আল্লাহ, নবী রসুলগণ ভিন্ন অন্য মানুষ। এই 3 ধরনের ব্যক্তি বা সত্তা নির্ভুলতা যাচাই করতে, আল্লাহ নির্ভুল কিনা যাচাই করতে হবে, নবী রসুলগণ নির্ভুল ছিলেন কিনা যাচাই করতে হবে, বুঝতে হবে, আর সাধারণ নবী রসুলগণ বাদে অন্য মানুষরা নির্ভুল কিনা, এই 3টে বিষয়। এই 3টে বিষয় বুঝতে পারলে আমরা এই বিষয় সম্বন্ধে বুঝতে পারবো। মহান আল্লাহ নির্ভুলতা যাচাই। সাধারণ জ্ঞান, কমন সেন্স কি বলে? তথ্য 1, মহান আল্লাহ মানুষ সহ মহাবিশ্বের সকল কিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। সঠিক না ভুল? সকল কিছু, এই কঠিন সকল কিছু, মানুষ রূপের এমন একটা কঠিন জিনিস, এই মহাকাশ, নক্ষত্র, গ্যালাক্সি ওয়ে, সব কিছু নিখুঁতভাবে সৃষ্টি করেছে। তাহলে সাধারণ জ্ঞান অনুযায়ী কোনটি সঠিক? মহান আল্লাহ নির্ভুল হতেও পারে, অবশ্যই নির্ভুল বলা কঠিন, অবশ্যই নির্ভুল। এত কঠিন কঠিন বিষয় যদি এত নিখুঁতভাবে তৈরি করেছেন, এত নিখুঁত নিয়মকানুন করে দিয়েছেন যে এত সুন্দরভাবে কোটি কোটি বছর ধরে চলছে। তথ্য 2, সময় যত অতিক্রান্ত হচ্ছে তত বিজ্ঞানের নতুন নতুন বিষয় আবিষ্কৃত হচ্ছে। অন্যদিকে বিজ্ঞানের আবিষ্কৃত নির্ভুল বিষয়গুলো কোরআনের ওই বিষয়ের তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে। আমরা দেখছি সময় যত যাচ্ছে নতুন নতুনভাবে বিজ্ঞানের বিষয় আবিষ্কৃত হচ্ছে না? বিজ্ঞান আবিষ্কার করছে না নতুন নতুন বিষয়? আবার এটাও দেখা যাচ্ছে বিজ্ঞানের যে বিষয়গুলো আবিষ্কার করেছে তা যদি নির্ভুল হয়ে থাকে, বিজ্ঞানের অনেক বিষয়ে থিওরি থাকে, ওগুলো পরে পাল্টে যায়, কিন্তু সেটা যদি নির্ভুল হয় দেখা যাচ্ছে কোরআনে হুবহু সে কথাই লেখা আছে। মানব ভ্রূণের বৃদ্ধির স্তর, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। এই যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব ভ্রূণের বৃদ্ধি, মায়ের গর্ভে যখন ছোট বাচ্চাটি হয়, জন্ম নেওয়ার পরে যেসব স্তরে আস্তে আস্তে বড় হয়, প্রথমে কৃষি হয়, তারপরে কি হয়, তারপরে এই যে স্টেজগুলো আল্লাহ বলে রেখেছেন সূরা মুমিনুনের, মেডিকেল সায়েন্স আজ দেখছে হুবহু কথাগুলো সঠিক। সুবহানাল্লাহ। অথচ যে সময় এই আয়াত লেখা হয়েছে মানব সভ্যতার এই সম্বন্ধে বিন্দুমাত্র জ্ঞান ছিল না। সেই কোরআন 1400-1500 বছর আগে লিখে রেখেছে এই কথাগুলো। দেখুন আল্লাহ কি বলছে, আমি মানুষকে মাটির মৌলিক উপাদান থেকে তৈরি করেছি, পরে তাকে ফোঁটায় পরিবর্তিত করে এক সংরক্ষিত স্থানে স্থাপন করা হয়, তারপর সে ফোঁটাকে আলাকে পরিণত করা হয়, অতঃপর তাকে মুদগার আকৃতি দেওয়া হয়, এরপর অস্থি সৃষ্টি করা হয়, পরে সে অস্থিকে মাংস দ্বারা আচ্ছাদিত করা হয়। সুবহানাল্লাহ। যারা এখানে ডাক্তার আছেন আমরা জানি এই স্তরগুলো হুবহু, আমরা এমব্রায়োলজিতে এই কথাগুলো আমাদের পড়ানো হয়, এই কথাগুলো আমরা পড়াচ্ছি আমাদের ছাত্রদের, ঠিক এই কথাগুলো। কি বলছেন? মাটির মৌলিক উপাদান থেকে প্রথমে তৈরি করে। মাটির মৌলিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। আমাদের শরীরের মৌলিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। তারপর তাকে ফোঁটায় পরিবর্তিত করা হয়। প্রথমে যখন বাচ্চাটি হয়, মায়ের ডিম্ব, ওভাম, আর বাবার শুক্র বা স্পার্ম, এই দুটো মিলে প্রথম যখন তৈরি হয় ঠিক একটা পানির ফোঁটার মতো দেখা যায় তাকে, এ ড্রপ অফ ওয়াটার।